আসসালামু আলাইকুম। আজকে আমি নিমেকের মেহরাব ভাইয়া চলে আসলাম এইচএসসি 26-এর গাইডলাইন নিয়ে। আর কয়টা দিন পরেই এইচএসসি পরীক্ষা তোমাদেরকে প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, অর্থাৎ বাংলা প্রথম পত্র। কিছু জিনিস পরীক্ষার হলে না ঠিকমতো যদি আমরা মেনটেন করতে পারি, তখন কিন্তু রেজাল্টটা ভালো আসবে না। আমি কয়েকটা এখানে 8টা পয়েন্ট দিছি, 8টা পয়েন্ট তোমরা মেনটেন করার চেষ্টা করবা। এনএমভির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা, সেটা আগেই জানাই রাখলাম। প্রথমে তোমার প্রশ্নপত্রটা ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ প্রশ্নে কি আসছে, কোন চ্যাপ্টার থেকে আসছে, এগুলো একটু দেখবা। কোনটা কোনটা তোমার কমন সেটা চেষ্টা করবা। কমন দেখার ক্ষেত্রে তুমি দেখবা কোনটার কোনটা তুমি ক খ পারো, যেটার ক খ পারো তুমি সেটা সিলেক্ট করবা। আশপাশেগুলো কিন্তু সিলেক্ট করিও না, কারণ ক খটা মেনলি পরীক্ষা অনেক ভালো মতো দেখা হয়। প্রত্যেকটা সিকিউতে সমান সময় দিবা। একটা ভুল সিদ্ধান্ত থাকে, আমরা প্রথম দুইটা অনেক বিশাল করে লিখি, পরবর্তীতে লিখি না, ছোট ছোট হয়ে যায়। এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। সিকিউ নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম আবার কি? নিয়ম মানে তুমি প্যারা আকারে লিখবা জ্ঞানগুলোকে, একটা লাইন, সর্বোচ্চ 3টা লাইন। আর যখন অনুধাবনমূলক আসবে 2টা প্যারা, প্রয়োগমূলক 3টা প্যারা, তোমরা এগুলো জানো, ওভাবে প্যারা মেনটেন করে লিখবা। আর তুমি কোনগুলা আগে লিখবে আসলে তোমার মধ্যে কখন এগুলোতেই কমন পাইতে পারো, কিন্তু কিছু সিকিউ থাকে যেমন উদ্দীপকও বুঝতেছো, উদ্দীপক বুঝতেও ঝামেলা হচ্ছে না, এই ধরনের কমন কমন যা পাবা, যেগুলো ফুল কমন মনে হচ্ছে সেগুলো আগে লিখবা। কিন্তু সময় নষ্ট করা যাবে না। তুমি যতই কমন লেখো, যতই ভালো লেখো, মার্ক কিন্তু 10। তো তোমার এখানে কিন্তু সময় নষ্ট করা যাবে না। একটা ভুল সিদ্ধান্ত, অনেকে বানান ভুল করে খালি কাটাকাটি করে। একটা জিনিস বুঝতে হবে, অনেক অনেক খাতা থাকবে, শিক্ষক হয়তো তোমার সব কিছু খেয়াল নাও করতে পারে, কিন্তু তুমি যদি কাটাকাটি করো সেটা কিন্তু চোখে পড়ে যাবে। তো কাটাকাটি করা যাবে না। দেন তোমাকে যেভাবেই হোক ফুল আনসার কিন্তু করে আসতে হবে। ফুল আনসার না করে বাংলাতে প্লাস পাওয়া টাফ। তুমি একটু সর্বোচ্চ চেষ্টা করবা ফুল আনসার করতে। আর পুরোপুরি আনসার করার পর তুমি চেষ্টা করবা 5টা মিনিটের একটা রিভিশন দিতে। ঠিক আছে? এই পুরাটাই কিন্তু হচ্ছে আমাদের বাংলা সিকিউ তুমি কিভাবে সলভ করবা তার ব্যাপার স্যাপার।